মুসলমান, আমাদের কথা স্পষ্ট, আবু বকরের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, আমির হামজার জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, ওমরের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, খাব্বাবের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, হযরত সুমাইয়ার জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়। তারা যদি ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে পারে, আমরা তো জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলে ঠিক কিনা? কে কে প্রস্তুত আছি? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও, বলে তাকবীর। আমি দেখলাম আর কি, আমাদের কথা হলো স্পষ্ট। যেই দিন থেকে আমরা উপযুক্ত হয়েছি নামাজের জন্য, যেই দিন থেকে এই কপাল আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে, সেই দিন থেকে কোন ব্যক্তি শক্তির সামনে, কোন নেতার সামনে আমাদের মাথা নত হতে পারে না। জীবনে কয়বার আমরা মৃত্যুবরণ করব? কথা বলেন, কয়বার? কয়বার মৃত্যুবরণ করব? ঘরে বসে থেকে মৃত্যুবরণ করতে চান? এই জীবন কে দিয়েছে? আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই জীবন দিতে কে কে প্রস্তুত আছি? দুই হাত উঁচু করে দেখাও। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله إلى آخر الحديث. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. شكر الزمان كل بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. شكر ذريش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد পোস্টার কোথায় পোস্টার দারুল উলুম আমিনিয়া মাদ্রাসা গাজীপুর অত্র মাদ্রাসার মুহতামিম সম্মানীয় সদ্বিভাজন কারি মৌলানা মাহদি হাসান নাজিরি সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ। আমরা সকলেই দোয়া করি, দেখেন আমরা হয়তো আসছি কিছু সময় বয়ান শুনে চলে যাব, তাই না? যে মাহফিলের আয়োজন করছে সে কিন্তু প্রায় 1 বছর তার মেহনত কষ্ট। আমরা যদি মাঝখানে দোয়া না করে চলে যাই তাহলে তার কষ্টটা বিফলে যাবে না। সারাদিন আল্লাহ পাকের কোরআন কারীমের তেলাওয়াত বাচ্চারা করে, তাদেরকে পড়ানো এত কষ্ট করে তিনি মাহফিল ইন্তজাম করছেন আপনাদেরকে শোনার জন্যই তো নাকি। এই জন্য আমরা শুনে যাবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাহফিলে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত ভালো মনের মানুষ, প্রখ্যাত যারা আত্মশুদ্ধির বয়ান করে তাদের মাঝে একজন বক্তা, আজকের প্রধান বক্তা মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব দামাত বরকাতুল আলিয়া হযরত আসছেন। আজকে আমি শুধু হযরতের দোয়া নেওয়ার জন্য এইখানে আসছি, প্লাস আপনাদের সাথে কিছু দিনই মুজাকারা করি। কি বলেন? বর্তমান সময়ে মাহফিলগুলোতে এত মাহফিল হয়, প্রতিদিন মাহফিল হচ্ছে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল এই পাশে, তার আগের দিন প্রোগ্রাম ছিল আপনার এই এক থানা শহর থেকে প্রায় 22 থেকে 23 কিলোমিটার ভিতরে, কাঁচা রাস্তা, কঠিন অবস্থা। আমাদের তো প্রতিদিন কথা বলতে হয়, আপনাদের তো আর সেটা বলতে হয় না নাকি? আপনাদের বলতে হয়, এজন্য আপনি একটু আওয়াজ করবেন নাকি? করবেন তো ইনশাআল্লাহ। আওয়াজ করার সময় এই বিষয়টা শুধু মনে রাখবেন, আয় আল্লাহ, কোরআনের জন্য আমার আওয়াজ দিচ্ছি। এই জবান কে দিছে? আল্লাহ তাআলা দিয়েছেন। অনেক মানুষ রাস্তাঘাটে আছে যারা কথা বলতে পারে না, এরকম অনেক মানুষ আছেন, অনেক মানুষ এরকম আছে কথা বলতে পারে না। আপনি কিন্তু আমার আল্লাহ তাআলা আমার আপনাকে তো জবান দিছে না? এই জবান তো আল্লাহর জন্য আমি উৎসর্গ করবো নাকি বলেন? কোন বাতিল, কোন বেদাতি, কোন শিরিক অথবা অন্য কোন কাজে, গুনাহের কাজে এই জবানকে আমরা লাগাবো না। এই জবান আল্লাহ দিয়েছেন, আল্লাহর জন্য আমরা খরচ করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে প্রচুর ওয়াজ মাহফিল হচ্ছে। আপনাদেরকে একটি হাদিস শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4257 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের অতি সন্নিকটে, কিয়ামতের অবস্থায়, এই মাহফিল থেকে আপনাদেরকে মিসাল দিচ্ছি। নবীজি বলেছেন, ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। সকাল থেকে, সকালে মানুষ বাড়ি থেকে বের হবে মুমিন হয়ে, বাড়ি থেকে বের হয়েছে মুমিন হয়ে, সে যখন বাড়িতে ফিরবে ওয়া ইমসি কাফিরান, সে কাফের হয়ে যাবে। সমাজ, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, মহল, এমন এক অবস্থা হবে, এই ব্যক্তি যখন বাড়িতে ফিরবে তার আর ঈমান নিয়ে ফেরার কোন অবস্থা, কথা বলেন, থাকবে না। দেখেন তো দেখি, এমন কোন 4 দোকান আছে যে দোকানে টিভি নাই? দেখান। এমন কোন 4 দোকান আছে যে দোকানে টিভি নাই? আমি এই অঞ্চলে আসছি প্রায় 2 বছর হয়েছে, প্রায় 2 বছর হয়েছে। আমি কখনো কোনো 4 দোকানে বসে 10 মিনিট কেউ রেকর্ড দেখাইতে পারবে না। আমি কোনো 4 দোকানে বসছি, কেউ সবাই জানে, আমার মসজিদের সবাই জানে আমি কোনো 4 দোকানে বসে আমি চা খাই না। আপনি দিনের পথে চলবেন, এখানে অনেক লোক আছেন প্রায় 40 বছর যাবত ওয়াজ শুনেন। আমি যদি আপনাকে বলি 40 বছরের ওয়াজে আপনার অন্তরের কি অবস্থা পরিবর্তন হয়েছে? 2 রাকাত নামাজে আমি তো আসর পর থেকে এই পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কথা বলে আমি একরাম বলছি। এখানে একজন লোক ওয়ান পিস হাত তুলে দেখান, হুজুর 2 রাকাত নামাজে
51টা সুন্নত আছে। আমরা এখানে কে কে 51টা সুন্নত জানি? ওয়াজ তো আমরা শুনি। রাসূল কি বলেছেন? সাল্লু রাআইতুমুনি সাল্লি, নামাজ আদায় করো যেইভাবে আমি নামাজ আদায় করছি। আমার রাসূলের নামাজ ছিল 51 সুন্নত বিশিষ্ট। আমরা কয়জনে জানি? ওয়াজ শুনি, আমাদের অন্তরের পরিবর্তন হয় না। ও ভাই, সব কিছুর মূল হচ্ছে আল্লাহ পাকের ভয়। এটাই যদি আমার অন্তরে না থাকে, তাহলে আপনার নামাজ দিয়ে কি হবে, আপনার রোজা দিয়ে কি হবে, আপনার হজ দিয়ে কি হবে, আপনার যাকাত দিয়ে কি হবে? বাংলাদেশে অধিকাংশ যাকাতদাতা, সবাইকে বলি নাই, অধিকাংশ যাকাতদাতা মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। অনেক হাজী সাহেব মাশাআল্লাহ অনেক ভালো, অনেক হাজী সাহেব এমন আছে লোকে আমাকে হাজী বলবে এই জন্য হজ করে। কথা বলেন ঠিক কিনা? কি আপনারা ভয় পেয়েছেন? ভয় পান না, ক্ষতি হলে আমার হবে, কোনো সমস্যা নেই, ভয় পান না, আমার সাথে আওয়াজ দিতে হবে। হ্যাঁ, আমরা ভয় পাই কাকে? দুনিয়ার কোন তাগুতকে আমরা ভয় পাই না। আমাদের জবান আল্লাহর জন্য উৎসর্গ করেছি। এই জবান যেখানে আল্লাহর বিরোধিতার কথা হবে, যেখানে কোরআনের বিরুদ্ধে কথা হবে, এই জবানকে কেউ থামাতে পারবে না। আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। আপনি আমি যদি না দাঁড়াই, সংসদে কোরআন বাস্তবায়ন হবে না। আমরা দেখেছি যখন যেই সরকারি যায়, কোরআনের বিপক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই তারা নেয় না। এবার আমরা বলবো, হে যুবক, তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের মাধ্যমে অনেক কিছু হওয়া সম্ভব। তোমরা যদি দাঁড়িয়ে যাও, তোমরা কোরআন নিয়ে বাংলাদেশের সংসদে স্থাপন করতে পারবে। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, তাকওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের মাঝে নাই। আপনাদেরকে আমার নিজের একটা তাহকিক শোনাই। সহিহ বুখারীর বর্ণনা থেকে বলি, সহিহ বুখারীর 8 নম্বর হাদিস এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বলেন, ইসলামের মূল স্তম্ভ 5টা। কয়টা? কথা বলেন, একটু কথা বলেন, কয়টা? এই 5টা স্তম্ভের মাঝে একটা যোগসূত্র আছে। আপনি যদি এটা জানতে পারেন, সকল ইবাদত করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই। প্রত্যেকটা ইবাদতের মাঝে আপনার কি লাগবে? সহিহ বুখারীর বর্ণনা 1093 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালু ইলাল জান্নাহ। ইসলামের মূল স্তম্ভ 1 নম্বর হচ্ছে কালেমা। আর এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি দিলের সাথে আল্লাহকে ভয় করে কালিমাটা পড়তে পারো, আল্লাহ পাক এই কালিমার বদলতে তোমাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, আল্লাহ তাআলা সূক্ষ্ম একটা বিষয় আমাদের, হয়তো আমি জানি না কেউ এই বয়ানটা শুনছেন কিনা কখনো, আমি নিজে একটা গবেষণা করে বের করছি। প্রত্যেকটা আয়াতে একটা কথা আল্লাহ তাআলা উদ্দেশ্য করে দিয়েছেন, প্রতিটা জায়গায় একটা কথা সূক্ষ্মভাবে দিয়েছেন। এটা যদি আপনি জানেন, আমার আপনার জন্য ইবাদত সহজ হয়ে যাবে। কালেমার পরে নামাজ। কি নামাজ? সূরা মুমিনুন 2 নম্বর আয়াত, 18 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর পৃষ্ঠার 2 লাইন পরে আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ পাক বলেন, এ মুমিন, যারা মুমিন হবে তাদের গুণ হলো, তারা যখন নামাজে দাঁড়াবে তাদের নামাজটা আল্লাহকে ভয়ের জন্য হবে। কথা বলেন ঠিক কি? ভয়ের জন্য হবে। একটা ঘটনা মনে করলো আপনাদেরকে বলি আমি। ঘটনাটা হচ্ছে, একবার বয়ানে গেছি আমার উস্তাদের সাথে।
তো গরমের সময় বয়ান হয় না, ইসলামী বয়ানগুলো প্রচন্ড গরম। মাগরিবের টাইমে এক প্রত্যন্ত অঞ্চলে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, আমরা পিছনে দাঁড়াইছি। গ্রামের মুসল্লিরা তো সাধারণ, অনেক সাধারণ সাদা চাপটা হয় নাকি, আমাদের সাথে দাঁড়াইছে, মাশাআল্লাহ নামাজে দাঁড়াইছি। হঠাৎ করে 2 রাকাত পড়ার পরে কারেন্টটা চলে গেছে। আমাদের পাশেই যে মুসল্লি, সে বলছে মানে অনেক গরম, কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়েছে। নামাজ শেষে হুজুর বলছে যে নামাজের তো অনেক রকম জানি, অনেক রকমই তো জানি, কিন্তু কোন রকম। এই জন্য নামাজটা পড়তে হবে কিসের সাথে বলেন? ভয়ের সাথে। এই যে নির্বাচনের সময় আসবে, সব নেতাদের বলি না, ঢালাওভাবে সব নেতাদের বলি না, অনেক নেতা এমন আছে আসরের নামাজ 5 জায়গায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ভয় পান? তাহলে অনেক নেতা এমন আছে আসরের নামাজ 5 জায়গায় পড়ে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভয়ের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আমলের কথা কোরআনুল কারীমে আল্লাহ পাক বিধান হিসেবে দিয়েছেন, প্রত্যেকটা আমলের সাথে রব্বুল আলামিন কেমন জানি আল্লাহ পাকের ভয়টা ঢুকায় দিলেন। রব্বুল আলামিন বুঝাচ্ছেন, ও দুনিয়ার বান্দারা শোনো, দুনিয়ার ভিতরে তুমি যত আমল করো না কেন, ওই আমলের ভিতরে নিঃসন্দেহে আমি মালিকের ভয় যদি না থাকে, আমি আল্লাহ কোনোভাবেই তোমার আমল কবুল করতে পারি না। এই জন্যই রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার 10 লাইন পরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, তোমাদের মাঝে যেই রোজা আমি দিলাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমরা অনাহারে থাকো, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। বান্দারে তুমি জানোনি এই রোজার দেওয়া দ্বারা উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমার অন্তরের ভিতরে যেন আমি আল্লাহর ভয় হয়। তাহলে আমি দেখলাম কালামার ক্ষেত্রেও আমার ভয় লাগতেছে, নামাজের জন্য আমার ভয় লাগে, আবার আপনি রোজা রাখবেন সেখানেও তাকওয়া জরুরি। তাকওয়া জরুরি। আমি তাকওয়া সম্পর্কে কি বলতেছি আপনি দেখেন। এবার আসুন, নামাজের রোজার নামাজও চলে গেল, রোজাও চলে গেল, হজ শুনবেন না? সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা 13 লাইন পরে আমি যেই কথাগুলি বলি, আমার মসজিদে যারা বয়ান শুনে, বেশি দূরে নেই, এই যে এখানে 4 তলা একটা গুম্বদওয়ালা মসজিদ আছে না, এখানে আমি জুমা পড়াই, ইমাম খতিব হিসেবে আছি। আপনি যে কোনো বয়ানে যাবেন, আমার বয়ানগুলো আপনি রেকর্ড করেন, নোট করেন, লিখে নেন। আমার দালিলিক ভিত্তিক বয়ান, বানোয়াট কিচ্ছা কাহিনী দিয়া আপনাদের কান আর অন্তরে মজা দিয়ে যাবো। হাইটে হাইটে যাবেন আর বলবেন হুজুরে সেই একটা বয়ান করছে, সেই বয়ান করছে, ঘুমানোর পরে যখন উঠবেন আপনি কিছুই জানেন না। না, এরকম বয়ান আমি চাই না, আমরা চাই না। মাহফিল গুলো এত মাহফিল হচ্ছে, আমাদের পরিবর্তন হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন, বান্দা জানো তোমাকে আমি হজের বিধান দিলাম, হজ করা ফরজ। এটা কি জন্য? আর হজের সর্বোত্তম যে ব্যবস্থাপনা রব্বুল আলামিন বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আমি হজ তোমাকে আমি আল্লাহ পাকের ভয়, তাকওয়া অর্জনের জন্য বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 72 নম্বর 37 নম্বর আয়াত, 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 13 লাইন করে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
ও মুসলমান, দিল দিয়া শুনবেন কথাগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কালেমা দিলেন তার অন্তর পরিশুদ্ধ করার জন্য, তাকে ভয় করার জন্য। আপনি জবানে যতবারই কালেমা পড়ুন না কেন, ওই কালেমার মাঝে আল্লাহ পাকের ভয় যদি না থাকে, ওই কালেমা না। যেই নামাজ আপনি আদায় করেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের মাঝে আল্লাহ পাকের ভয় যদি না থাকে, সেটা কোনো নামাজ নয়। আপনি রোজা রাখেন, এই রোজার মাঝে যদি আল্লাহ পাকের ভয় না থাকে, এটা কোনো রোজা নয়। রব্বুল আলামিন আরো বললেন, তুমি হজ করো, এই হজের মাঝে যদি আল্লাহ পাকের ভয় না থাকে, সেটা কোনো হজ হবে না। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়ানালাল্লাহ, এই দুনিয়ার বান্দারা, তোমাদেরকে বৎসরে একটা আমল দিলাম, সেই আমলের নাম হলো কুরবানি। কুরবানির রক্ত, পশুর গোশত, হাড্ডি, চামড়া আমার নিকট কোনো কিছুই পৌঁছায় না, বরং আমার কাছে পৌঁছায় হলো তোমার অন্তরের তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়া। তাহলে আপনি যাই করেন না কেন, যদি আপনার অন্তরে আল্লাহ পাকের ভয় না থাকে, এই যে কোন আমল করেন, এই আমল কোন আমল নয়। আল্লাহ পাক দেখেন কত সূক্ষ্মভাবে এই কথাগুলি বলছেন। এখন থেকে, আজ থেকে নিয়ে আপনি যত নামাজ পড়বেন, নামাজের মাঝে আল্লাহ পাকের ভয় আনবেন তো ইনশাআল্লাহ? আনবেন তো ইনশাআল্লাহ? নামাজের মাঝে এই সূরাগুলো পড়বেন, যে সূরাগুলো আপনি তরজমা জানেন, যে সূরাগুলো তরজমা জানেন। আপনি নামাজে যখন পড়বেন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক তো তখন বলে, হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। সেই বুখারীর বর্ণনা এটা। যখন আপনি এই কথা বলবেন, আপনার অন্তরে আনবেন, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ সাহায্য করবে না কেন? নিঃসন্দেহে করবে। আমাদের অন্তরে ভয়, আমাদের অন্তরে তাকওয়া, আল্লাহ খুদাবিতি ভয় না থাকার কারণে বর্তমান গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আমরা কিছুই করতে পারতেছি না, এটা বাস্তবতা। এত কিছু থাকা সত্ত্বেও কোরআন নিয়ে অবমাননা করে, নবীজি কিনে অবমাননা করে। আমরা যারা অনলাইনের সাথে অ্যাড আছি, তারা হয়তো বা জানি স্কয়ার মাস্টার বাড়িতে আবার নবী কিনে কটূক্তি করেছে, জনগণ তাকে ধইরা পিটাইয়া আগুন দিয়ে পুড়াই দিছে। এইভাবে যদি আরো কয়েকটা শাস্তি জাতির সম্মুখে উপস্থাপন করা হয়, কোন নাস্তিক মুক্তাদের দলেরা অথবা আমেরিকার দালাল, ইন্ডিয়ার দালালেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করার কোনো সাহস পাবে না। সম্মানিত হাজিরিন, আমাদের অন্তরের অবস্থা এমন জটিল। এখানে বয়ান হচ্ছে, মালিকের বাড়ি এমন কোন দোকান নাই, হাজার হাজার মানুষ নাই, প্রত্যেকটা দোকানে মানুষ বসে আছে। অন্তরে কোরআনের প্রতি, হাদিসের প্রতি যদি দরদ আর মায়া থাকতো, তাদের যদি মৃত্যুবরণ করার ভয় থাকতো, খোদার কসম করে বলি, সে যদি এই কথা বলে যে আমি মৃত্যুবরণ করব, এই ইয়াকিন যদি তাদের থাকতো, তাহলে তারা দোকানে বসে থাকতে পারতো না। ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, যাতে করে তারা সেখানে বসে থাকতে না পারে। কি বলবো, মনে অনেক ব্যথা লাগে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। যেই কথা বলতেছেন, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কি পরিমাণ দয়ালু জানেন? কত রুখসত দিয়ে রাখছেন আমাদের জন্য, কত রুখসত দিয়ে রাখছেন। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস। আল্লাহ পাক যে কি পরিমাণ দয়ালু। যদি একবার কখনো আল্লাহ পাকের ভয় আপনার অন্তরে আসে, আপনি যে কোনো চূড়ান্ত পর্যায়ের গুনাহ করেন না কেন, আল্লাহ পাক কি বলছেন? ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি গফারতানি রাজাউতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ও মুসলমান পয়গম্বরে,
আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দারে, তোমার যদি গুনাহের চূড়ান্ত পর্যায়ে চলে যায়, আল্লাহ পাকের কাছে যদি একবার তুমি মালিকের কাছে তাহাজ্জুদের টাইমে, ও মুসলমান, কখনো যদি তাহাজ্জুদের টাইমে আল্লাহ পাকের কাছে হাত করে দোয়া করতে পারো, রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ের গুনাহকে এক নিমিষের ভিতরেই ক্ষমা করে দিবে। আরো বলেন, লাউ বালাগাজ যুনুবু কানানাস সামা, তোমার গুনাহ যদি গুনাহ হইতে হইতে আসমানের চূড়া পর্যন্ত চলে যায়, আর মালিকের কাছে যদি তুমি দোয়া করো, ও মালিক, তখন কোনো কিছুই দেখবো না। ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি যালিকাল ইয়াউম, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে চিরতরে গুনাহগুলো মাফ করে দিয়ে মাসুম করে তার জন্য জান্নাত বাজেট করে দিব। এর চেয়ে মালিক কখন খুঁজে পাবেন? দুনিয়ার ভিতরে একজন মালিককে দেখান তো এমন যে রাত জায়গায় তার গোলামকে পাহারা দেয়। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দারে তুমি ঘুমিয়ে যাও, আমার তো কোনো ঘুম নাই, আমি তো ঘুমাই না। দুনিয়াতে এমন কোন মালিক দেখছেন? আল্লাহ পাক যদি সামান্য ইশারা করে আমার আপনার নিঃশ্বাস একেবারে শেষ হয়ে যাবে, কখনো আল্লাহ পাক ইশারা করছেন? করেন নাই। কত রহম করছেন, কত রহম করছেন, আমরা এটা দেখি না। আমরা আল্লাহ পাকের দরদ এটা দেখি না। এই জন্যই একটা ঘটনা বলেই ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নিতে চাই। সাহাবা একরাম হচ্ছে আমাদের রোল মডেল, আমরা তাদেরকে রোল মডেল হিসেবে মানি। সম্মানিত হাজিরিন, তাদের কি পরিমাণ ভয়, কি পরিমাণ ভয় ছিল। হযরত ওমরের নাম শুনছেন আপনারা? এমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নাই এমন কোন ব্যক্তি নেই। একদিন আমি এক ভাইকে জিজ্ঞেসছিলাম, হযরত ওমরকে চিনেন আপনি? এটা তো কোনো নবীর নাম হবে। নাউজুবিল্লাহ বলেন। ওমর কি কোনো নবী ছিল? ওমর কে ছিল? একজন সাহাবী না? সম্মানিত হাজিরিন, এই ঘটনাটা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। আমার নবীজি বলছেন, লাউ কানা নাবিয়্যান বা'দা লাকানা উমর, আমার পরে কেউ যদি বিশ্বনবী হতো সেই মর্যাদা ওমরকে দেওয়া হতো। আর আবু বকরের ব্যাপারে কি বলছেন? আবু বকরের একদিনের আমল যদি আপনি এক পাল্লায় রাখেন, সমস্ত উম্মতের আমল এক পাল্লায় রাখলেও আবু বকরের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। কত বড়, কত আমল পুণ্যওয়ালা উম্মতের মাঝে সবচেয়ে সেরা মানুষ, সে আবু বকরের অন্তরে আল্লাহ পাকের কি পরিমাণ ভয় ছিল শোনাই। মুসলমান ভাইরা রে আমার, যুগটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই আবু বকরের ব্যাপারে প্রত্যেকটা জুমার খুতবায়, প্রতি জুমায় বলা হয় আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, সবচেয়ে নরম দিলের মানুষ ছিল হযরতে আবু বকর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান হলেন, রাজ্যের প্রধান দায়িত্ব পাওয়ার পর সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা শুনো, আমি তো এই রাজ্যের প্রধান হয়েছি ঠিক আছে, তোমরা আমাকে দ্বীনের কাজে অথবা রাষ্ট্র পরিচালনার কাজে আমাকে সাহায্য করো। আবু বকর বলেন, ও সাহাবীরা, এই মজলিস থেকে এখন তোমরা চলে যাবে, মদিনার গলিতে গলিতে ঘোরাফেরা করবে। যেই জায়গায়, যেই স্থানে কোনো অসহায় লোক আছে, হত দরিদ্র মানুষ আছে, তাদের একটা লিস্টি করে আমার কাছে দিবে। তাদের যদি অর্থের প্রয়োজন হয় অথবা কারো কোনো খাদিমের প্রয়োজন হয়, রাষ্ট্রের পক্ষ থেকে সেটা আদায় করা হবে। মুসলমান ভাইরা রে আমার, ঠান্ডা মাথায় দিল দিয়ে কথাগুলি শুনেন। হযরতে আবু বকর যেই সাহাবীদের সামনে কথাগুলি বলতেছিলেন, সেই সাহাবীদের মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে ওমর সেই মজলিস থেকে উঠে একদিকে হাঁটা শুরু করে দিলেন। বন্দর পর্যন্ত হাঁটার পরে না কোনো অসহায় লোক খুঁজে পাওয়া যায় না।
ওমর তো চলতে পারে না, পা তার বসে যায়। ওমর পাকে সম্বোধন করে বলে, এ ওমর, তুমি যদি আজকে না চলতে পারো, কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিন তোমারে প্রশ্ন করে, কি জবাব তুমি তখন দিবে? হযরতে ওমর আল্লাহ পাকের ভয় নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে একটু পাহাড়ের চূড়ার উপরে একটা কুঁড়ের ঘরের মতো দেখা যায়। ওমর বড় কষ্ট করে বহুদূর পর্যন্ত হাঁটার কারণে তার পা আর পাহাড়ে উঠতেছে না। হযরত ওমর বড় কষ্ট করে পাহাড়ের চূড়া পর্যন্ত উঠলেন। কুঁড়ের ঘরের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘরের ভিতরে কেউ আছেন কিনা? ঘরের ভিতর থেকে অত্যন্ত ক্ষীণ আওয়াজে বয়োবৃদ্ধ একজন মহিলা আওয়াজ করে ডাক দিয়ে বলে, কে তুমি? হযরত ওমর বলেন, তার আওয়াজের কারণে আমি বুঝতে পারলাম হয়তোবা কোনো বয়োবৃদ্ধ মহিলা হবে। ওমর বলেন, নিজের পরিচয়কে গোপন করে বললেন, মদিনার প্রধান বাদশা আমিরুল মুমিনিন আবু বকরের পক্ষ থেকে আমি আসছি, আপনার কি কোনো কিছুর প্রয়োজন হবে কিনা? হযরত ওমর বলেন, ওই মহিলা আমাকে ঘরের ভিতরে সম্বোধন করলো। ঘরের ভিতরে ঢুকে দেখি, আয় আল্লাহ, আমি কি দেখলাম? একজন বয়োবৃদ্ধা মহিলা, আবার তার চোখ অন্ধ, দুনিয়ার কোন আলো বাতাস সে দেখতে পারে না, বিছানায় শুয়ে আছে। আমি মহিলার দিকে সামনে অগ্রসর হয়ে বললাম, ও মা, আপনি এইভাবে কেমন করে কিভাবে কি চলেন? তখন বয়োবৃদ্ধা মহিলা বলে, আমার আল্লাহ আমাকে চালাই। হযরত ওমর বললেন, আপনার কোনো খাদেমের প্রয়োজন হবে কিনা? বুড়িমা বলেন, হ্যাঁ, আমার একজন খাদেমের বড্ড প্রয়োজন। বাবারে, নিচ থেকে আমি পানি আনতে পারি না, আমি বৃদ্ধ মানুষ, উঠতে পারি না। আমি আমিরুল মুমিনিন আবু বকরকে বলবেন আমার জন্য একটা খাদেমের ব্যবস্থা যেন সেই করে দেয়। ওমরের পা তো চলে না, দৌড়িয়ে ওমর মদিনার মসজিদে আবু বকরের কাছে এসে বললেন, ও আবু বকর, জমিনের এমন জায়গায় আমি গিয়েছিলাম যেই জায়গায় একজন বয়োবৃদ্ধ মহিলা আর একজন খাদেমের প্রয়োজন। আবু বকর রে, তুমি যদি অনুমতি দাও, ওই বৃদ্ধ মহিলার খাদেম হিসেবে আমি উমরকে নিযুক্ত করো। হযরতে আবু বকর উমরকে বললেন, ঠিক আছে, যাও, বাইতুল মাল থেকে তার জন্য কিছু নাস্তা খাবার নিয়ে যাও। হযরতে ওমর বলেন, আমি বাড়িতে চলে গেলাম, নিজের নাস্তাটা সেরে আমি বাইতুল মাল থেকে কিছু মাল নিয়ে বুড়িমার ঘর পর্যন্ত চলে গেলাম। বুড়িমাকে ডাক দিয়ে বললাম, ও মা, আবু বকর আমারে পাঠাইছে, মা গো, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমারে কিছু দেন। এই যে আপনার কলস অথবা পানি আনার প্রয়োজন হলে একটা কলস দেন। বুড়িমা তখন বলে, বাবারে, তোমারে তো আমি চিনি না, কিন্তু একটু আগে একজন লোক আসছিল, সে আমাকে অধিক পরিমাণে খাবার আর পানি এনে দিয়ে গেছে, আমার আর কোনো খাবারের প্রয়োজন নাই। ওমর তো অবাক হয়ে গেল, একটু আগেও তো আমি এসেছিলাম। না না মা, আপনার ঘরে তো কোনো খাবার ছিল না, অল্প টাইমের ভিতরে কে আসলো? এই দায়িত্ব তো আমারে দেওয়া হয়েছে। হযরত ওমর ওই দিন চলে যায়। পরের দিন আবার আসে, বুড়িমাকে সম্বোধন করে বলে, মা, আজকে কি আপনার কি কি জিনিসের প্রয়োজন হবে আমাকে বলেন। বুড়িমা তখন বলে, ও বাবা, একটু আগে একজন এসে আমার সমস্ত আদর পূরণ করে দিয়ে গেছে, আমার আর আজকে কিছু লাগবে না। হযরত ওমর তখন রাগান্বিত হয়ে গেল। পরের দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে হযরত ওমর চলে যায়। ওই বুড়িমার সেই পাহাড়ের চূড়া পর্যন্ত ওমর গোপনে বসে আছে। দেখি আজকে বুড়িমার খেদমত করার জন্য কে আসে। হযরত ওমর নামাজে দাঁড়ায়। এই টাইমে একজন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, সামনে অগ্রসর হয়। হযরতে ওমর তাড়াতাড়ি নামাজ শেষ করে ওমর তখন তরবারি নিয়ে দাঁড়ায়, কে তুমি? আবু বকর আমার এই দায়িত্ব দিয়েছে,
তুমি কেন এই দায়িত্ব পালন করো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব দেওয়ার পরে তোমার তো এই দায়িত্ব পালন করার কোনো অনুমতি নাই। হযরতে কথা উমর কথা বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে কে যেন ক্ষীণ আওয়াজে বলে, এ উমর, আমি হলাম আবু বকর। হযরত উমর বলে, আমিরুল মুমিনিন, আপনি এখানে কেন? হযরতে আবু বকর বলেন, ওমর রে, কিয়ামতের ময়দানে তোমারে প্রশ্ন করা হবে না তুমি কি জন্য খাবার পাই নাই, প্রশ্নটা করা হবে আমাকে। তুমি যদি কোনো রকম ব্যতিক্রম করো, আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আমাকে ধরে, তাহলে তো আমি কোনোভাবে আল্লাহ পাকের আদালতের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে তার সামনে আমি হিসাব দিতে পারবো না। ও মুসলমান, এত দামি উম্মত, উম্মতের মাঝে সবচেয়ে দামি, তারপর আল্লাহ পাকের কি পরিমাণ ভয় আমি আপনাদেরকে বলতে চাই। এই জন্যই তো প্রত্যেকটা আমলের মাঝে আল্লাহ পাক তাকওয়াকে বলে দিলেন, আল্লাহ পাকের ভয় বলে দিলেন। আমরা সকলেই প্রত্যেকটা আমলের মাঝে আল্লাহ পাকের ভয় করতে রাজি আছি কিনা? আল্লাহ পাককে তো ভয় করবো ইনশাআল্লাহ তাআলা। দুনিয়ার কোনো ব্যক্তিকে তো ভয় করবো না, কোনো তাগুতকে তো ভয় করবো না। এই জবান যখন আল্লাহর জন্য উৎসর্গ করেছি, আল্লাহর জন্য উৎসর্গ করার পরে কোনো বাতিলের সামনে আমরা মাথা নত করবো না। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কোরআনকে নিয়ে অগ্রসর হব, সংসদে স্থাপন করব। কেউ যদি বাধা প্রদান করে, সেই বাধাকে চূর্ণ বিচূর্ণ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।